হাই গাইস, তোমরা কেমন আছো? নুপুর টেলি চ্যানেলে সবাইকে স্বাগত। আর এই যে দেখো, সরস্বতী পূজার অনুষ্ঠান হয়েছিল, সেখানে যেমন খুশি তেমন সাজো। সেখানে কে কিরকম সেজেছে দেখো তোমরা, তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। এই যে দেখো, ওই যে গীতা পাঠ করছে, হনুমান কৃষ্ণ নাচ করছে। এখন এই যে অল্প অল্প করে আসছে সবাই, একজন দুজন করে, কারণ সাজতেও তো দেরি লাগে তার জন্য। আর তোমাদের কি বলবো, অনেকদিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না বা দিতে পারছি না যে কোনো কারণে। আমি তোমাদের সব ভিডিওতেই বলি আমার মোবাইল ধরার মতো কেউ নেই ঘরে, তাই আমি যেটুকু পারি একা একা সেটুকুই ছাড়ার চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করতে। তাই অনেকদিন পরে এই ব্লগ ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের মাঝে। তোমরা দেখো আর কমেন্ট করে বলবে কিরকম হয়েছে। এটাকে বলা তো পাগল, পাগল সেজেছে, দেখেছো? পাগল। একজন কালিমা আসলো, একজন ফটো ফ্রেম বিক্রি করছে, কাকতারুয়া। একজন স্কুল ছাত্র স্কুলের নাম করে ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে, ঘুরে মানে মাথা চুলকাচ্ছে। একজন মাতাল, দেখো জলের বোতলে জল খাচ্ছে আর পুরো ছেঁড়া জামা পরেছে। একটা সবজি এলা এসছে। এই যে দেখো মাতালের অবস্থা দেখো। বোতলটা মুখে দিচ্ছে আর ঠিক মাতালের মতনই করছে, একদম মনে হচ্ছে মাতাল। অনেক লোক এসছে। এই যে এই ছেলেটা অন্ধ সেজেছে কেন? এই ছেলেটা মেয়েদের বিচার চায় কেন? মেয়েদের এত অত্যাচার হচ্ছে মেয়েদের উপরে। ছেলেটার চোখ অন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা, তাই ওই বিচার চায় এর জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে কৃষ্ণ আসার পর থেকে যে একইভাবে নেচে যাচ্ছে, দেখো কোনো জায়গা দাঁড়াচ্ছে না। নাচটাও খুব সুন্দর হয়েছে। আর এখানে কালিমা আর এপাশে কি সেজেছে? লক্ষ্মী মনে হচ্ছে, কালী আর লক্ষ্মী সেজেছে মনে হচ্ছে, আমার মুখটা ভালো দেখা যাচ্ছে না। আর এখানে যে দেখো গোপাল ভাঁড় চলে এসছে, বড় একজন গোপাল ভাঁড়। তোমাদের আরো একটা গোপাল ভাঁড় দেখাবো, ছোট্ট গোপাল ভাঁড়, তারা খুব সুন্দর লাগে দেখতে। এই যে দেখো ছোট্ট একটা লক্ষ্মী ঠাকুর এসেছে, বড় লক্ষ্মী ঠাকুরের মেয়ে ছোট্ট লক্ষ্মী ঠাকুর চলে এসছে। এই পাগলের তামাশা দেখো। দাঁত বের করে আসছে, পাগল ঠিক পাগলের মতো নেই, অ্যাক্টিংটা করছে। আর এই যে দেখো একটা শিব ঠাকুর চলে আসলো, বাচ্চা শিব ঠাকুর। তোমরা কিন্তু সবাই দেখবে ভিডিওটা আর কমেন্টে বলবে কার কিরকম লেগেছে। খেলাও প্রায় শেষের পথে, আরো খেলা হবে এখানে, আরো অনেক ধরনের খেলা হবে, কারণ এটা তাড়াতাড়ি করা হচ্ছে। এরপরে এর আগে অনেক খেলা হয়েছে, তো এরপরে আবার হবে, তার জন্য সবাইকে তাড়া করে বলছে সবাই তাড়াতাড়ি চলে আসেন। এই যেই ভাইটা শুধু বারবার ভুলে যাচ্ছে, তোমরা তাড়াতাড়ি চলে আসো। একজন লাশ হয়ে পড়ে আছে, ওই যে ঢেকে রেখেছে। এই যে রাধা কৃষ্ণ দাঁড়িয়েছে বাঁশি নিয়ে, এদেরও সামনেটা তুলতে পারিনি। আর ওই যে এখানে ছাত্রছাত্রী,
আর যে জঙ্গল মানে পাতা পাতা দিয়ে গা পুরো ঢেকে আছে, ওটাকে কী বলে আমি বলতে পারবো না। তোমরা যদি জানো তাহলে কমেন্টে বলবে। আমি বুঝতে পারছি না ওটা কী করেছে, কারণ কোনো সাজায়নি, শুধু পাতা দিয়ে ঢেকে রেখেছে। এই যে দেখো ছোট্ট কালীটা, এই যে কালী। আর হনুমানের লেজ কি দিয়ে বানাচ্ছে তোমরা দেখতে পেয়েছো? টায়ার, মানে সার্কেলের টায়ার দিয়ে লেজ বানিয়েছে। সবজিওয়ালা দাঁড়িয়েছে, বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে। বাসনওয়ালা অনেক চলে এসছে, অনেকেই চলে এসছে। এই দেখো বাসনওয়ালার থলিটা খুব সুন্দর হয়েছে না, তোমরা কিন্তু বলবে। আর এই যে গোপাল ভাঁড় শুধু দই হাঁড়ি নিয়ে হেঁটে বেড়াচ্ছে, মাছ নিয়ে দই হাঁড়ি নিয়ে। আর ওই ভাইটা শুধু বলছে যে তাড়াতাড়ি সবাই চলে আসো, বেশিক্ষণ রাখবে না, এখন আরও খেলা আছে, তার জন্য। আর এরা সবাই ফটো, যে যে আসছে সবার ফটো তুলে তুলে রাখছে, কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড করবে। আর এই যে দেখো আমাদের মায়ের মন্দির, সরস্বতী মায়ের মন্দির সাজানোটা কেমন হয়েছে তোমরা বলবে, আর তোমাদের কেমন লাগবে সেটাও কমেন্টে বলবে, লাইক শেয়ার করে দেবে। আর এই যে দেখো স্টেজ, দেখছো স্টেজে কত প্রাইজ, ওইগুলো সবাইকে দেবে। খেলা হয়েছে সেগুলো, নাচ করেছে সেগুলো, যারা যারা নাচ করবে তারাই। আর আমাদের মাঝে চলে আসলো ছোট্ট একটা কালিমা। এই কালিমা দেখলে তোমরা বিশ্বাস করবে অরিজিনাল কালিমা চলে এসছে। আর ওইখানে যেন কি সেজেছে বুঝতে পারছি না। ওইখানে শিব ঠাকুর শুয়ে পড়লো, জুম করে একটু দেখানোর চেষ্টা করলাম। কালিমা এখন বুকে পাড়া দিয়ে দাঁড়াবে, সেটা মাথায় সেরেছে। আর চেয়ারে বসিয়েছে, আমার মনে হচ্ছে লক্ষ্মী হবে মনে হয়। আর এই কালিমাটা তোমরা দেখো ভালো করে, সবচেয়ে এই কালিমাটা কত সুন্দর হয়েছে। দেখো ও শুধু ওর মার কাছে চলে এসছে বারবার, কিন্তু কোনো কান্না করছে না, খুব ভালো গুড গার্ল মেয়ে, একদম কোনো কান্নাই করছে না, একদম দাঁড়িয়ে আছে। আর একটু পর পর ওর মার দিকে চলে এসছিল। এই যে দেখো সাজানোটাও খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো সেই লেগেছে। তোমাদের কাছে কেমন লাগবে বলবো কিন্তু। দেখো এই যে এখানে আরো অনেক লোকের, যে ছোট্ট একটা লুকি হাতে মানে ঘটি, মানে এটাই ধরো কলার ছোট ঘটি নিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ তো শুধু নেচেই যাচ্ছে, নিচে তো তোমরা দেখতেই পাচ্ছ কৃষ্ণ। আর এই দাদাটা ফটো তুলছে কালীর, তাই বলছে আমার দিকে তাকাও, ইশারা দিয়ে বলছে। আর তোমরা তো জানো বাইরের সাউন্ড দেওয়া যাবে না, তার জন্য আমি সাউন্ডগুলো দিতে পারি, কারণ খুব গান হচ্ছিলো, হচ্ছে সাউন্ড হচ্ছিলো, গান হচ্ছিলো খুব, তার জন্য আমি দিতে পারিনি। আর তোমরা কিন্তু দেখবে ভিডিও, ভিডিওকে স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এই যে দেখো ছোট্ট ছোট লক্ষ্মী মা চলে এসছে, একে তোমরা কিরকম লাগে বলবে। আর এ কি সেজেছে বুঝতেই তো পারছি না। আর এই দেখো দুষ্টুমি করছে, বাড়ি যাচ্ছে না, তাই লাঠি নিয়ে তাড়াচ্ছে। মটর কলা গোল সেও সেজেছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। এই ছেলেটার শ্বাসটাও কিরকম হয়েছে তোমরা বলবে, মটর কলা গোল গোল। এই ছেলেটার শ্বাসটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। সবচেয়ে বেশি ভালো লাগছে ছোট্ট কালিমাটা। আর এই যে দেখো এই যে কাকিটা, উনিও সুন্দর নেচে 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 একতারা নিয়ে শুধু এটাই চলছে। কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, ওই যে এই সাইডেও কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর এই যে জিজ্ঞেস করছে নাম কি,
তা তো ছোট মুখে জিভ রয়েছে, জিভটা দাঁত দিয়ে কামড়ে ধরেছে, তাও কি বলতে পারে, তাই আমার মা বলে দিচ্ছে। আর শুধু বারবার এই যে দেখো মোটরগুলো গোল গোল চলে যাচ্ছিলো, তা বলছে এদিকে এদিকে চল, তাই আর ওদিকে চলে যাচ্ছে। দেখো ওইদিকে ছাত্রছাত্রী স্যার পড়াচ্ছে, আর স্যারটা সেজেছে একটা বাচ্চা, ওই যে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলেছি যে কাকে একটু এদিকে ঘুরান তো, তারপর এদিকে ঘুরিয়েছে। এই যে দেখো এখন তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে ওকে, দেখো এবার ওকে কত সুন্দর লাগছে। এবার তোমাদের কেমন লাগে সেটা কিন্তু বলবে অবশ্যই। এই যে তোমাদের ওইখানে কোন জায়গায় জায়গায় সরস্বতী পূজার অনুষ্ঠান হয়েছে তোমরা কমেন্টে বলো। আমাদের তো এই হলো, তাই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু, কারণ এত লোক জমে গেছিল, ওই সাইডটায় যাওয়া যাচ্ছিল না, এত ভিড় ছিল। যে দেখো লোক আর লোক। এই যে দেখো এখন পুরো ওই যে মটর কলাই গোল গোলটা দেখো তোমরা, ওটা খুব সুন্দর হয়েছে। মটর কলাই গোল কটা জামা পরেছে, চুল বানিয়েছে এ দিয়ে। আর এই যে তোমাদের বলেছিলাম ছোট্ট গোপাল, দেখো তোমরা ছোট্ট গোপালটাকে শুধু দেখো একবার তোমরা, তাহলে তো তোমরা বলবে একেই সবচেয়ে বেশি ভালো লাগছে। দেখছো হনুমান তো শুধু লাফিয়ে বেড়াচ্ছে। আর মাতাল বলেছিলাম, মাতালটাও তো দেখতে পাচ্ছ পাগল, এরা তো ওরা হনুমানটা লেফে লেফে যাচ্ছে, আর বাচ্চারা কান্না করে মার কোলে উঠে যাচ্ছে। আর এখানে একটা কথা হলো গার্জিয়ান অ্যালাউ নেয়, কারণ গার্জিয়ান অ্যালাউ হলে ভিতরে ভিড় হয়ে যায়, তার জন্য গার্জিয়ান অ্যালাউ নেই, তাই দড়ি দিয়ে দিয়ে দিয়েছে। আর এই যে ছেলেটা দেখছো বাদাম বিক্রেতা, ওর মা ওকে সাহায্য করছে, একটু কেটে দিচ্ছে। এই যে কেটে দিচ্ছে, বাদামগুলোকে কাটতে পারছিল না তাই। আর সবাই কমিটির লোক একজন একজন যারা যারা পারছে তারা সবাই একটা করে ফটো তুলে রাখছে, কারণ 5 সেকেন্ড হাট করবে তার জন্য। আর আমি ভিডিও তো দিতে পারি না তোমাদের অনেক দিন ধরে, তারপর ধরো অনেক সময় নেট থাকে না, তার জন্য সেই কারণে আমি ভিডিও দিতে পারি না। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা একটু দেখো প্লিজ। আর লাইক শেয়ার কমেন্টও করবে। যে দেখো বাসনওয়ালা এসছে, বাসনওয়ালা বাসনগুলো নিয়ে এসছে বাইরে থেকে, কত সুন্দর। আর ওইদিকে ওইগুলো কী সেজেছে তোমরা কিন্তু কমেন্টে বলে, আমি সব বলতে পারছি না। মানে ওই ওই যে দেখো ঢাকা রয়েছে, গাছপালা দিয়ে ঢাকা রয়েছে, ওটাও কি আমি বলতে পারবো না। আর এই যে কাকতারুটা দেখছো, কাকতারুটা কিন্তু সেই হয়েছে। কাকতারুটা ওই যে দেখো কালীমা শিবের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে রাধা কৃষ্ণ, আর ওই কৃষ্ণ তো শুধু নেচেই যাচ্ছে। কৃষ্ণর নাচটা তো খুব সুন্দর হয়েছে, কিছু সবাই শুধু ফটো ভিডিও এসব করছে, তাই আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। অনেকদিন ধরে করা হচ্ছে না, তাই তোমরা ভালো থেকো, ভালো ভালো কমেন্ট বলো যে কেমন হয়েছে, কেমন লেগেছে। আর এরপরে আরও অনুষ্ঠান আছে, তার জন্য তাড়াতাড়ি করে সবাইকে আসতে বলা হয়েছে, সবাই চলে এসেছে। এরপরে সবাইকে এক ছেড়ে দাঁড়া করিয়ে ফটো তুলে নেবে বড় করে, তারপরে বাই, ভালো থেকো।